গুড মর্নিং সবাইকে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে পুরো অন্ধকার হয়ে রয়েছে, কারণ বাইরে বেরিয়ে দেখি প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি পড়েছে এখন, আর বৃষ্টির জন্যই কিন্তু রেনকোটটাও পরে নিয়েছি। আর আজকে এখন প্রায় 10:30 বেজে গিয়েছে, কারণ দোকানে যাবো বলে লেট হয়ে গিয়েছে। আর কারণ বৃষ্টি পড়ছে, ব্যাগ নিতে যেতে হয়, ব্যাগ ভিজে বলে যায়নি। আর দোকানে চাবি দিয়ে দিয়েছি, ছেলেরা গিয়ে দোকান খুলে নিয়েছে। আর চুলটাকেও কাটতে হবে, অনেক দিন হয়ে গেছে, কালকে জন্মাষ্টমীর জন্য চুল কাটা হয়নি। দেখছি যদি আজকে বৃষ্টিটা থামে মোটামুটি গিয়ে একটু কেটে নেবো। আর এটা বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। পশ্চিম মেদিনীপুর জেলায় ছোট্ট একটি শহর গৌড়াতে মোবাইল ওয়ার্ল্ড নামে একটি মোবাইলের দোকান চালাই। দোকানে যাওয়ার সময় প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য চলে আসলাম একটি পরোটা কাকুর দোকানে। আর এই কাকুটি তেমনিঘাটের পোলের সামনে কিন্তু দোকানটি রয়েছে। আর এখানে পরোটা ও তার সঙ্গে যে ঘুগনিটা করে কিন্তু খুব সুন্দর। এরকম ঘুগনি আমি বিভিন্ন জায়গায় পরোটা খেয়েছি, কিন্তু তার মতো হয় না। তার সঙ্গে নিয়ে নিলাম গরম গরম একটু চপ। তো সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর এইমাত্র বৃষ্টিটা কিন্তু কিছুটা পরিমাণ কমেছে, আর যার জন্য রেনকোটের টুপিটাও আমি খুলে দিলাম। আর নদীতেও কিন্তু প্রচুর পরিমাণ জল পড়েছে, কারণ ডিভিসি থেকে কিছু পরিমাণ জল কিন্তু ছাড়ছে। আর এই জল কিন্তু ছাড়তে থাকলে আমাদের নদীতেও কিন্তু প্রচুর পরিমাণ জলে ভর্তি হয়ে যাবে। দেন আমি দোকানে চলে আসলাম, আর দোকানে এসে দেখছেন কাজ করছি, কারণ কিছুটা একটু কাজ ছিল। আর কাজ থাকার পর দুপুর হয়ে গেল, আর দুপুর হওয়ার জন্য কিন্তু কেউ খাবার নিয়ে আসেনি, সেই জন্য কিন্তু সবাই খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে যাচ্ছিলো। আর আমি আর যেহেতু খাবার নিয়ে আসিনি, সেই জন্য চলে আসছিলাম এই হোটেলেতে খাবার খেতে। সেই সময় কিছুটা পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, আর সামনে রয়েছে একটা কিন্তু বাচ্চাদের স্কুল। আর এই হোটেলেই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম দোকানেতে। আর দোকানে আসার পর কিন্তু আরেকটা কাজ ছিল, আর সেই সমস্ত কাজগুলোকেও কিন্তু বসে বসে ফিনিশ করছিলাম একটু বিশ্রাম নেওয়ার পর। আর মোটামুটি আমার কাজটা ফিনিশ হয়ে গিয়েছে, কারণ আজকে সে রয়েছে সেই আরজিকর যে ঘটনা, তার হচ্ছে যে নবান্ন ঘেরার একটা যে আন্দোলন চলছে। তো সেই আন্দোলনটা একটু খবরগুলো দেখবো, সেই জন্যই কিন্তু কাজটা ফটাফট করে নিলাম। দেন আমাকে আমার মামা কিন্তু ফোন করেছিল, সে বলেছিল যে আজকে জামা কিনতে আসবে, তো সেই জন্য আসছে। তো তাকে নিয়ে চললাম এই সামন্ত গার্মেন্টস, যেটা হচ্ছে আবরণ, এটাও গৌড়াতে অবস্থিত। আর এই দোকানে আসলাম আমার মামকে নিয়ে একটি জামা কেনার জন্য। ওর সঙ্গে রিয়াও এসেছে জামা প্যান্টটা কেনার জন্য, কারণ আমি ঠিকমতো বাচ্চাদের জামা প্যান্ট পছন্দ করতে পারি না, আমাকে দোকানদার যা দেয় তাই পছন্দ করিনি। আর দোকানে কিন্তু স্টক ছিল না, ছিল সেই গোডাউনেতে। তো সেই গোডাউনকে মালপত্র আনতে গেল, সেই জন্য কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছিলাম। আর আমার মাম্মাম বলেছিল যে পাপা তুমি যে কী করছো, আমি বলছিলাম ভিডিও করছো, তুমি টাটা করে দাও। তো সেই জন্য কিন্তু সেও টাটা করে দিল। আর ফাইনালি কিন্তু জামা প্যান্ট কিছু নিয়ে চলে এসেছে দোকানেতে। আর দোকানে নিয়ে এসে যাওয়ার পরে কিন্তু আমাদের সেই রিয়া সেটা পছন্দ করেছে। আর এদিকে ক্যামেরার দিকে দেখে কিন্তু সে একটু হেসে ফেলেছিল। আর ফাইনালি কিন্তু আমাদের জামা প্যান্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করার পর পাশেই রয়েছে এই ফুড অ্যান্ড ফিল রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টেই এখন একটু টিফিন করব। তো সেই জন্য নিয়ে নিলাম চাউমিন 2 প্লেট আর চিকেন চিল্লির সাথে। তো আমার মাম্মাম বলেছিল যে আমাকে একটা আলাদা করে প্লেট দিতে হবে, আর পাপা একটা ফটো তুলো। আর সেই জন্য তার একটু কিছু ফটো তুলে নিলাম। দেন তাকে সিঙ্গেল প্লেট দিয়ে তবে খাওয়া চালু করলো। আর ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম দোকানে। তার দোকানে এসে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু একটু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করে নিয়ে। আর রাত্রিও 9:30 বেজে গেছে, তো এখন দোকান বন্ধ করা পালা, কারণ আমাদের এখানে রাত্রি হয়ে গেলেই কিন্তু সেরকম কোনো কাস্টমার থাকে না। টাটা বাই বাই। আর এখন আমরা বাড়ি চলে যাবো। গুড নাইট।